আমাদের দেশে একজন শিশু শিক্ষার্থীকে 3টি ক্লাস পার হওয়ার পর ক্লাস 1-এ অবতীর্ণ হতে হয়। বিষয়টি শিক্ষার বাস্তবতায় একজন একাডেমিশিয়ান না হওয়ার কারণে এর পক্ষে বিপক্ষে কোনো জোরালো বক্তব্য দেওয়ার কনফিডেন্সটা পাচ্ছি না। কিন্তু আমরা যদি আমাদের শিক্ষানীতি দেখি, শিক্ষানীতির আগে আমাদের ভারতবর্ষের শিক্ষার ইতিহাসটা ছিল গুরুগৃহ পদ্ধতি। শিক্ষার্থীরা গুরুর গৃহে অবস্থান করে গুরুর সেবা করতেন। বিনিময়ে গুরু তাকে আত্মা, মানবতা, মানব ধর্ম, মানব সমাজ, বিশ্ব সভ্যতা ইত্যাদি সম্পর্কে দার্শনিক জ্ঞান বা ধারণা প্রদান করতেন। ভারতবর্ষের শিক্ষার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1857 সালের পরবর্তী বাস্তবতায় সিপাহী বিদ্রোহের পর লর্ড ম্যাকলে ব্রিটিশ আইন পরিষদে একটি প্রতিবেদন পাশ করে। সেই প্রতিবেদনে তিনি বলেন যে আমরা ভারতবর্ষে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করব এবং এমন একটি শিক্ষিত শ্রেণী তৈরি করব যারা চিন্তা চেতনায় হবে ব্রিটিশ, যদিও রক্ত মাংসে ভারতীয়। সেই বাস্তবতায় লর্ড ম্যাকলের সেই প্রতিবেদন ইংল্যান্ডের রানী অনুমোদন দিয়ে দেন এবং তার ফলশ্রুতিতে ভারতবর্ষের সবকটি জেলা শহরে জেলা স্কুল খোলার উদ্যোগ শুরু হয়। এই হচ্ছে ভারতবর্ষে আধুনিক শিক্ষার প্রসার, আধুনিক শিক্ষার উদ্ভব বা শুরু। এখন আমাদের যে কটা শিক্ষানীতি হয়েছে, সেই শিক্ষানীতি বাস্তবায়নের একটি আপ্তবাক্য এরকম, যেটা একটা একাডেমিক অ্যানালাইসিস, সেটি হলো যে আমাদের কোনো শিক্ষানীতি নেই, আছে সেকালের একটি শিক্ষা পদ্ধতি। এই বাক্যটি বা এই সূত্রটি বিশ্লেষণ করে তখনই কেবল বোঝা যাবে যে আমাদের দেশে একটি শিশু শিক্ষার্থী যে 3 বছর পার হয়ে ক্লাস 1-এ উঠতে হয়, এটা কি যৌক্তিক হলো না অযৌক্তিক।